তুমি কেন বেঁচে আছো? তোমার জীবনের লক্ষ্য কি? যদি তুমি এখন আমাকে না মারতে পারো তাহলে তোমার দুঃখ আরো বাড়তেই থাকবে। নারুতো বলে, আরে ভাই তুই এটি কি কইতাছস? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হাকু বলে, আমি আজকে বুঝতে পেরে গেছি আমি জাবুজার কোনো কাজেই আসবো না। নারুতো বলে, দেখ ভাই, জাবুজা গাটোর মতো খারাপ মানুষের কাছ থেকে টাকা নিয়ে খারাপ কাজ করে, তাকে ছাড়া কি অন্য কেউ তোমার জীবনে ইম্পর্টেন্ট হতে পারে না? হাকু বলে, হ্যাঁ নারুতো, একটা সময় এমন ছিল আমার কাছেও কিছু ইম্পর্টেন্ট মানুষ ছিল। আমার বাবা মা আমার ল্যান্ড অফ ওয়াটারের একটা ছোট ভিলেজের মধ্যে জন্ম হয়েছে। সেখানে আমার বাবা মা অনেক বেশি গরিব ছিল, কিন্তু তারপরেও তারা অনেক খুশি ছিল। কিন্তু একদিন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। নারুতো জিজ্ঞাসা করে, আসলে এমন কি হয়েছিল? এটার পিছনে কারণ কি? হাকু বলে, আমার বাবা আমার মাকে মেরে ফেলেছিল, তারপর আমাকেও মারার চেষ্টা করেছিল। এটা শুনে নারুতো একেবারে অবাক হয়ে যায়। হাকু বলে, সিভিল ওয়ার শেষ হওয়ার পরে তাদের দেশের লোকেরা ওই লোকেদেরকে ঘৃণা করতে শুরু করে যাদের কাছে কেকে গেনকাই ছিল। কেকে গেনকাই বিশেষ কিছু ক্ল্যানের লোকেদের কাছেই থাকে। তাদের ইউনিক এবিলিটির কারণে তারা অনেক ফাইট করেছে, কিন্তু লড়াই শেষ হওয়ার পরেই সাধারণ মানুষরা তাদের বিরুদ্ধে চলে যায়। এটা চিন্তা করে যে তারা ভবিষ্যতে তাদের জন্য বিপদ হতে পারে, এই জন্য তারা নিজেদের কেকে গেনকাইকে লুকানোর জন্য অনেক কিছু করেছে। যদি তারা জানতে পারতো কারো কাছে কেকে গেনকাই আছে তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হতো। আমার পুরো বিশ্বাস আছে তোমার বন্ধুর জীবনে অনেক কষ্ট রয়েছে। আমার মায়ের কাছেও কেকে গেনকাইয়ের পাওয়ার ছিল, কিন্তু সেটাকে লুকিয়ে রেখেছে। কিন্তু একদিন আমার বাবা জানতে পেরে যায় আর সে আমার মাকে মেরে ফেলে, কিন্তু আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাই। অথবা তুমি এটা বলতে পারো যে আমি তাকে মেরে সেখান থেকে পালিয়ে এসেছি। আমার মা এবং বাবা আমার জীবন থেকে একেবারের জন্য চলে গেছে। আমার এমন মনে হচ্ছিল আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলেছি, আর এখন পুরো দুনিয়ার মধ্যে কারোরই আমার দরকার ছিল না। আমি সবার জন্য একেবারে বেকার হয়ে যাই। তখন নারুতো হাকুর কথা শুনে চিন্তা করে, সে তো একেবারে আমার মতোই। হাকু বলে যে তুমি বলেছিলে তুমি ভিলেজের সবচাইতে স্ট্রংগেস্ট নিনজা হতে চাও, যেন লোকেরা তোমাকে সম্মান করে। আর যদি আসলেই কেউ তোমাকে অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে তার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য কেউ হতে পারে না। আর আমার জন্য ওই ব্যক্তিটা হলো জাবুজা। যে শক্তি দেখে লোকেরা ভয় পেত, জাবুজার ওই শক্তিরই দরকার ছিল। তারপরে জাবুজাই আমাকে লালন পালন করেছে, এটা বলে হাকু কান্না করতে শুরু করে। হাকু নারুতোর কাছে যেতে শুরু করে, নারুতো আমি চাই যে তুমি আমাকে মেরে ফেলো। আর এদিকে কাকাশি ওই স্ক্রোলকে নিয়ে হ্যান্ড সাইন বানাতে শুরু করে আর বলে যে নিনজা আর্ট সামানিং জুৎসু। আর এটা বলে কাকাশি নিজের হাত দিয়ে জমিনের মধ্যে আঘাত করে। আর জাবুজা বলে, কাকাশি তুমি যেটাই করো না কেন তুমি আমাকে খুঁজে পাবে না। কিন্তু তখনই সেখানে জমিন ফাটতে শুরু করে আর সেখান থেকে কিছু কুকুর বের হয়ে জাবুজার উপরে আক্রমণ করে দেয়। কাকাশি বলে, যদি আমি আমার চোখকে ব্যবহার না করতে পারি তাহলে আমার নাককে ব্যবহার করতে হবে। এগুলো হলো আমার সামানিং অ্যানিমাল, আর তাদের নাক খুবই তীক্ষ্ণ, তারা যে কাউকে খুঁজে বের করতে পারে। যখন তুমি আমার উপরে হামলা করেছিলে তখন আমি তোমাকে আমার উপরে হামলা করতে দিয়েছি যেন তোমার হাতিয়ারের মধ্যে আমার রক্ত লেগে যায়, আর এই রক্তের গন্ধের মাধ্যমে আমার হাউন্ডগুলো তোমাকে খুঁজে বের করতে পারে। তুমি তো খুব সহজেই আমার জালের মধ্যে আটকা পড়ে গেছো। এখন জাবুজার জুৎসুর কুয়াশা হালকা হতে শুরু করে দিয়েছে। কাকাশি বলে, তুমি জানো আমি কি দেখতে পাচ্ছি? তোমার মৃত্যু। জাবুজা বলে, তোর চাপাবি ডাইনা বন্ধ কর। কাকাশি বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে শেষ করার সময় চলে এসেছে। কাকাশি হ্যান্ড সাইন বানাতে শুরু করে, এতে কাকাশির হাতের মধ্যে লাইটনিং এর মতো কিছু চলে আসে, যেটাকে গেমের মধ্যে চিডোরি বলা হয়। চিডোরি, এটা দিয়ে অনেক তীরে মারছি। আর চিডোরি দেখে জাবুজা অনেক বেশি অবাক হয়ে যায়, ভাই এটা আবার কি জিনিস? কাকাশির হাত চাকরায় ওভারফ্লো হয়ে গেছে। এদিকে হাকু নারুতোকে বলে যে নারুতো আমাকে মেরে ফেলো, তুমি পিছনে কেন যাচ্ছ? নারুতো হাকুকে বলে, সে শুধু তোমাকে একটা হাতিয়ারের মতো ব্যবহার করছে। জাবুজার মতো একজন তোমার কাছে ইম্পর্টেন্ট কিভাবে হতে পারে? হাকু বলে, আমি আর তার কোনো কাজের না, প্লিজ আমাকে মেরে ফেলো। এদিকে আমরা ইনারিকে দেখতে পাই যে দৌড়ে কোথাও যাচ্ছিল আর চিন্তা করে যে নারুতো এবং বাকিরা সবাই লড়াই করছে, তারা আমাদের জন্য নিজেদের জীবনকে বিপদে ফেলছে আর আমি কিছুই করতে পারছি না, আমার লোকেদের কাছ থেকে সাহায্য নিতে হবে। এরপর সে কারো ঘরে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করে, আঙ্কেল আমার সাথে ব্রিজে চলেন, সেখানে লড়াই হচ্ছে। যদি আমরা সবাই মিলে একসাথে লড়াই করি তাহলে আমরা গাটোকে হারাতে পারবো। কিন্তু ঘরের ভিতর থেকে কেউ উত্তর দেয় না। কিছুক্ষণ পরে ঘর থেকে শব্দ আসে, ইনারি আমি হার মেনে নিয়েছি, লড়াই তো শুধু হিরোরা করে, যেমন তোমার বাবা ছিল, তুমি দেখেছো না তোমার বাবার সাথে কি হয়েছে? যদি আমরা লড়াই করি তাহলে আমাদের সাথেও সেটাই হবে, আর আমি কাউকে মরতে দেখতে চাই না। ইনারি বলে, তোমরা এক নাম্বারের ডরপোক, আমি আমার সম্পূর্ণ জীবন একটা ডরপোকের মতো বেঁচে আছি, কিন্তু এখন আমি বুঝে গেছি কান্না করে আর লুকিয়ে কিছুই হবে না। ইনারি এটা বলে সেখান থেকে চলে যায়, কিন্তু দরজার পিছনের লোকটা অনেক বেশি চিন্তা করছিল আর তার ওয়াইফ বলে যে ইনারি তো বাচ্চা থেকে একটা পুরুষ হয়ে গেছে, কিন্তু তোমরা সবাই পুরুষ থেকে বাচ্চা হয়ে গেছো, তুমি কি ইনারিকে সেখানে এইভাবে একা যেতে দিতে পারবে? এরপরে ইনারি গ্রামের সব বাড়ির মধ্যে যেতে শুরু করে, সবাইকে ব্রিজের কাছে যেতে বলে, কিন্তু কেউ ওর কথা শোনে না, কেউ তো দরজাই খোলে না। এদিকে হাকু তো নারুতোকে বারবার বলছিল, ভাই আমাকে মাইরা ফালা, আমাকে মাইরা ফালা। আরে ভাই তুই নিজেরটা নিজে মইরা যাস না। আর নারুতো এতে বিরক্ত হয়ে একটা কুনাই নিয়ে হাকুর দিকে যেতে শুরু করে আর হাকু মনে মনে নারুতোকে ধন্যবাদ বলে। এদিকে আমরা দেখতে পাই যে কাকাশি অনেক গতিতে জাবুজার দিকে যেতে শুরু করেছে। হাকু কিছু ফিল করতে পারে আর সাথে সাথে নারুতোকে ধরে থামিয়ে দেয়। হাকু বলে, আমাকে ক্ষমা করে দিও নারুতো, কিন্তু প্ল্যানে কিছু চেঞ্জ হয়ে গেছে। হাকু কিছু হ্যান্ড সাইন বানাতে শুরু করে, তারপর সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে কাকাশি জাবুজার অনেক কাছে চলে এসেছে আর জাবুজা চিন্তা করে
করে আমি কি মারা যাব। কিন্তু একেবারে শেষ মুহূর্তে জাবুজার সামনে চলে আসে হাকু, আর কাকাশির হাত হাকুর বুকের আরপার হয়ে যায়। এটা দেখে জাবুজাও অবাক। হাকুর অনেক বেশি রক্ত বের হতে শুরু করেছে, কিন্তু তারপরেও হাকু কাকাশির হাত ধরে ফেলে। আর এদিকে সুনামি ইনারিকে বলে তুমি সেখানে যাবে না, কিন্তু ইনারি তার মায়ের কথা শুনে না আর বলে যে আপনি আমার জন্য চিন্তা করেন না, আমি জানি যে আমার কিভাবে লড়াই করতে হবে। সুনামি এটা শুনে অবাক হয়ে যায়, আর সুনামি ইনারির মধ্যেই কাইজাকে দেখতে পায়। এরপরে ইনারি ঘর থেকে বের হয়, আর সেখানে অনেকগুলো ছায়া দেখতে পাই আমরা। এটা দেখে ইনারি অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে নারুতো ছায়ার মধ্যে কাকাশি এবং জাবুজাকে দেখতে পায়, আর কাছে গিয়ে দেখতে পায় যে হাকু কাকাশির সামনে চলে এসেছে, আর ওই অ্যাটাককে নিজের উপরে নিয়ে নিয়েছে। জাবুজা হাসতে শুরু করে আর বলে যে খুব ভালো করেছো হাকু। এটা বলেই সে নিজের হাতিয়ারকে বের করে কাকাশির উপরে অ্যাটাক করার জন্য। কাকাশি বলে যে সে কি করছে, সে কি আমার সাথে সাথে তার সাথীকেও মেরে ফেলতে চায় নাকি, এটা তো একটা শয়তানের কাজ। জাবুজা বলে তুমি তো একেবারেই কাজের না, তুমি কি জানো তুমি আমার জন্য শুধু একটা আদারের মতো। কিন্তু জাবুজার অ্যাটাক করার আগেই কাকাশি হাকুকে নিয়ে সেখান থেকে সরে যায়, এতে জাবুজার আক্রমণে কিছুই হয় না। নারুতো বলে তুমি ওকে ব্যবহার করা বন্ধ করে দাও, আমি তোমাকে সাজা দিয়েই ছাড়বো। কাকাশি হাকুকে মাটির মধ্যে শুয়ে ওর চোখ বন্ধ করে বলে রেস্ট ইন পিস হাকু, মানে হাকু মারা গেছে। তখনই সাকুরা নারুতোকে জিজ্ঞাসা করে নারুতো সাসকে কই। নারুতো তখন সাকুরাকে কিছুই বলতে পারে না, আর নারুতোকে কিছু বলতে না দেখে সাকুরা ভয় পেয়ে যায়। আর তখনই জাবুজা কাকাশির কাছে যেতে যেতে বলে কাকাশি আমার দিকে মনোযোগ দাও, কিন্তু জাবুজার অ্যাটাক করার আগেই কাকাশি জাবুজার মুখের মধ্যে একটা লাথি মারে। আর সাকুরা ওই মাস্টার বিল্ডারকে নিয়ে সাসকেকে খুঁজতে শুরু করে, আর দেখতে পায় যে সাসকে আহত অবস্থায় পড়ে আছে। সাসকের এই অবস্থা দেখে সাকুরা কান্না করতে শুরু করে। দেখতে পায় যে সাসকের শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে। সাকুরা বলে আমি একাডেমির মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিলাম, আমি সবগুলো এক্সামের মধ্যে অনেক পারফেক্ট ছিলাম। আপনি কি জানেন শিনোবির 100টারও বেশি রুলস রয়েছে, আমি সবগুলোকে মনে করে ফেলেছি। আর একটা এক্সামের মধ্যে আমাদেরকে 25 নাম্বার রুলস এর সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, যেটা ছিল একটা শিনোবির কখনো নিজের অনুভবকে দেখানো উচিত না, সময় যেমনই হোক ইমোশন আমাদেরকে দুর্বল করে দেয়। তারপরে সাকুরা কান্না করতে শুরু করে। এদিকে কাকাশির সাথে লড়াই করে জাবুজা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। কাকাশি এত বেশি শক্তিশালী কিভাবে। জাবুজা আবারও কাকাশির উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কাকাশি নিজের জায়গা থেকে একটুও নড়ে না, আর এক হাত দিয়ে জাবুজাকে একটা ঘুষি দেয়। তারপরে কাকাশি জাবুজার পিছনে এসে নিজের হাতে 2টা কুনাই নিয়ে নেয়, আর সেগুলো দিয়ে জাবুজার উপরে আক্রমণ করে। জাবুজা নিজের বড় তলোয়ার দিয়ে কাকাশির উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কাকাশি ওই 2টা কুনাই জাবুজার হাতের ভিতরেই ঢুকিয়ে দেয়, আর এতে জাবুজার 2টা হাতি একেবারে কাজ করা বন্ধ করে দেয়। কাকাশি বলে এখন তো তুমি একটা হ্যান্ড সাইনও বানাতে পারবে না। কিন্তু ঠিক তখনই সেখানে গাটো চলে আসে, আর সে নিজের সাথে অনেকগুলো গুন্ডা বদমাইশ নিয়ে এসেছে, আর বলে যে তুমি আমাকে নিরাশ করে দিয়েছো জাবুজা। আর গাটোকে দেখে জাবুজা জিজ্ঞাসা করে এগুলো কি করছো তুমি গাটো, তুমি এখানে কেন এসেছো। গাটো বলে যে এখন প্ল্যানের মধ্যে কিছু চেঞ্জ করে ফেলেছি, এখন তুমি এই ব্রিজের মধ্যেই মারা যাবে, তোমাকে আমার অনেক বেশি টাকা দিতে হবে, এই জন্য এখন আমি তোমার কাম তামাম করে দিব, আর এখন তোমাকে মেরে আমি আমার নিজের লাভকে আরো বাড়িয়ে নিব। জাবুজা কাকাশিকে বলে দেখতে পাচ্ছ গাটোর সাথে আমার কন্টাক্ট শেষ হয়ে গেছে, তো এখন আর আমার তাজুনার জীবন নিয়ে কোনো লাভ নেই, আর এখন তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। গাটো হাকুর কাছে গিয়ে ওর মুখের মধ্যে লাথি দিয়ে বলে তুই তো আমার হাতকে প্রায় ভেঙেই ফেলেছিলি, আর এখন আমি প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে ফেলেছি, কিন্তু আফসোস যে তুই এখন আর বেঁচে নেই। আর নারুতো এটা দেখে অনেক বেশি রেগে যায়। নারুতো গাটোকে মারার জন্য যেতে যায়, কিন্তু কাকাশি নারুতোকে থামিয়ে দেয়। নারুতো জাবুজাকে বলে সে তো তোমার সাথে ছিল না, তুমি গাটোকে এরকম কিভাবে করতে দিতে পারো। জাবুজা বলে চুপ কর বোকা কোথাকার, হাকু মারা গেছে, এখন আর এই সব কিছুর কোনো মানে নেই, আমি শুধু তাকে ব্যবহার করেছিলাম যেমন গাটো আমাকে করেছে, আমার জন্য হাকু কিছুই না। নারুতো দেখতে পায় যে জাবুজা কত খারাপ মানুষ। নারুতো বলে তোমার তো ওর জন্য গ্রেটফুল হওয়ার দরকার, সে তোমার জীবন বাঁচিয়েছে, আর তুমি বলছো যে তোমার এতে কিছুই যায় আসে না। তুমি জানো মরার আগে হাকু আমাকে কি বলেছিল, যে তার জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন হলো তুমি, তোমার জন্য সে সবকিছু ছেড়ে দিয়েছে, এমনকি নিজের জীবনও দিয়ে দিয়েছে, কিন্তু তোমার জন্য সে শুধু একটা অস্ত্র ছিল। আর নারুতো কান্না করতে শুরু করে, আর আমরা দেখতে পাই যে নারুতোর কথা শুনে জাবুজাও কান্না করতে শুরু করেছে, আর জাবুজা নিজের মুখ থেকে ওই কাপড়টা খুলে ফেলে। জাবুজা বলে নারুতো আমিও একটা মানুষ, আমরা যতই চেষ্টা করি নিজের ইমোশনকে লুকানোর, কিন্তু সেটা বাহিরে চলেই আসে। এটা বলে সে নারুতোর কাছ থেকে একটা কুনাই চায়, আর নারুতো মন খারাপ করে জাবুজার দিকে একটা কুনাই দিয়ে দেয়, আর জাবুজা নিজের মুখ দিয়ে সেটাকে ধরে ফেলে। আর গাটো এটা দেখে ভয় পেয়ে যায়, শালা। গাটো এখান থেকে পালাতে শুরু করে, কিন্তু জাবুজা অনেক গতিতে গাটোর দিকে যেতে শুরু করে। সেখানে থাকা এত লোকেরা মিলেও জাবুজাকে থামাতে পারে না, এতে জাবুজা অনেক আঘাত পায়, কিন্তু জাবুজা থামে না। জাবুজা গাটোর উপরে হামলা করে দেয়, কিন্তু গাটো মারা যায় না। তবে এই মুহূর্তে জাবুজার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। গাটো বলে তুই যদি মরতে চাস মইরা যা, আমারে মারতে চাস কেন। জাবুজা বলে গাটো আমি তোকে আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। আর এটা বলেই জাবুজা গাটোর উপরে লাগাতার হামলা করতে শুরু করে, আর মেরে ব্রিজ থেকে ফেলে দেয়। আর জাবুজাকে দেখে সবাই সেখানে ভয় পেতে শুরু করে, তারা হাতিয়ার ফেলে দেয়। জাবুজা হাকুর দিকে যেতে শুরু করে, কিন্তু এত আহত হওয়ার কারণে যেতে পারে না, আর চিন্তা করে যে হাকু আমি তোমাকে কখনোই ধন্যবাদ বলতে পারিনি। আর এরপরেই
জাবুজা নিচে পড়ে যায়। এখন জাবুজা মারা গেছে, তো সাসকে মারা গেছে কিনা এটা আমরা পরের পার্টে জানতে পারবো ভাই। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানাও এবং ভিডিওকে বেশি করে শেয়ার করো। তোমাদের জন্যই তো ভিডিও তৈরি করি, এই জন্য সাবস্ক্রাইব